হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অহনা এখন তার বাবার সাথে ঘুরতে যাবে। অহনা হচ্ছে সারাদিন ওয়েট করতে থাকে কখন তার বাবা বাসায় আসবে আর ও বাবার সাথে ঘুরতে যাবে। তো এই যে ঘোরাঘুরি করে বাবা মেয়ে এসেও পড়েছে আর আমি একটু ঘরে কাজ করতেছিলাম। তো অহনাকে রাত্রেবেলা খাবার খাইয়ে এভাবে শুয়ে রেখে দিয়েছিলাম। ও হচ্ছে টিভিতে গান দেখতেছিল আর ও এভাবে শুয়েই আছে, কিন্তু ঘুমাবে না, কারণ আমি যদি ওর সাথে না শুই তাহলে ও ঘুমায় না। আর দেখেন বাবার সাথে যে চিপস নিয়ে আসছে আর এই নুডলসটাকে নিয়ে আসছে। তো এই যে বাবা মেয়ে এখন আবার ঘুমিয়ে আছে। রাত তখন বাজে 12:30 আর আমারও একটুখানি ক্ষুধা লাগছিল। তো এটার জন্য আমি ভাবলাম যে দেখি নুডলসটা রান্না করে কেমন লাগে। আর এটা হচ্ছে ডুডলস কোম্পানির নুডলস। তো সাথে হচ্ছে 2টা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই যে এই ডিমগুলো ছিল। তো সকালবেলা হচ্ছে অহনা ঘুমিয়েছিল, তারপর আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম। ওই দিন যেহেতু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, তো অহনার বাবার কাছে অনেক ভালো লেগেছিল। এটার জন্য আমাকে আজ বলছিল যে মুরগির মাংস দিয়ে রান্না করো, দেখি কেমন লাগে খেতে। তো আমি রান্না করেছিলাম। আর রান্নাটা যেহেতু আমি এই কারেন্টের চুলাটাতে রান্না করি, তো এটার আঁচ আমার কাছে অনেক কম মনে হয়, মানে পাওয়ার আমি যতই বাড়াই না কেন ধীরে ধীরে রান্না হয়। এটার জন্য আমাকে সবসময় গরম পানি দিয়ে রান্না করতে হয়। তো আর আমার কাছে মনে হয় গরম পানিটা দিলে রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয় এবং রান্নার টেস্টটাও একটু ভালো হয়। অহনা যদি একটু ঘুমিয়ে থাকে তাহলে আমি তাড়াতাড়ি করে সব কাজ করে নিতে পারি, কিন্তু মাঝে মধ্যে অহনা এত বেশি জ্বালাতন করে, মানে আমি যদি ওর সাথে না থাকি তাহলে ঘুম থেকে উঠে যায়, ঘুমাতে চায় না, অনেক কান্নাকাটি করতে থাকে। তো এরপর খাওয়া দাওয়া করে আমি হচ্ছে আমার মায়ের বাসায় চলে গেছিলাম। আর এই যে অহনার নানু, মানে অহনার নানা অহনার জন্য এই দুধ আর হচ্ছে এই ওয়াটার বোতলটা নিয়ে আসছিল, বলতেছে অহনা নাকি তো এই পরে ওয়াটার বোতলে এগুলো দিয়ে পানি অহনা খাবে খেলা এটার জন্য করছিল। নিয়ে আসছে। আর আর অহনার নানা ভাই অহনার জন্য চিপস এনে রাখছিল, কিন্তু আমি তো ওকে চিপস খেতে দিতে চাই না, আর ওর চিপসগুলো আমিই খেয়ে ফেলি। তো এরপরে হচ্ছে আমার একটু কাজ আছে, তো আমি হচ্ছে বিকালবেলা যাব। আর এই যে দেখেন যেটা বলছিলাম, অহনার চিপসটা আমি খেয়ে নিচ্ছিলাম। তো আবার দেখেন এই যে আমার আব্বু হচ্ছে আমাদের জন্য এক একটা সাবান নিয়ে আসছে, এক একজনের এক এক সাবান পছন্দ। তো এখানে হচ্ছে যে স্যান্ডালিনা সোপটা আছে ওইটা হচ্ছে আমার আব্বুর কাছে ওইটার মানে অ্যারোমাটা ভালো লাগে। আর আমার কাছে এই স্যাভলন আর হচ্ছে ডেটলের এই সাবান দুইটা অনেক ভালো লাগে, কারণ আমার এই দুইটা দিয়ে আমি যদি গোসল করে আমার মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ লাগে। আর বাকি যে দুইটা আছে কেয়া আর লাক্স, ওইগুলো হচ্ছে আম্মুর জন্য আনছে এরকম। আর আরেকটা ছিল হচ্ছে আগের দিনের যে একটা সাবান থাকে কক্স সাবান, ওই সাবানটাও আনছিল, মানে এক একজনের জন্য এক একটা সাবান। তো এটাকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এতগুলো সাবান একত্রে, তো একটু ভিডিও করি। এরপর হচ্ছে আমি যেহেতু সকালবেলা নাস্তা করেই আসছি, আর দুপুরবেলা মা হচ্ছে রান্না করছিল, রান্না করেছিল হচ্ছে মাছ আর সাথে ছিল ডাল আর লাল শাক ভাজি। তো এগুলো দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরবেলা। তারপর হচ্ছে আমি আজকে আবার যাব পার্লারে। এখন যেহেতু অহনা ছোট, তাই হচ্ছে পার্লারে যেদিন বেশি কাজ থাকে ওই দিন হচ্ছে যাই, আর তাছাড়া হচ্ছে এমনিতে যাই না, কারণ ওকে নিয়ে এখন তো আমি কোনো জব ওর নিজেও কিছু করতে পারবো না, কারণ এত ছোট বাচ্চাকে নিয়ে কোনো কিছু করা পসিবল না। বাবু যদি বড় হয় তাহলে দেখি সামনে হয়তো বা নিজে কিছু করব, নিজে একটা কিছু করার ইচ্ছা আছে, দেখি কি হয়। তো এরপর এই যে পার্লারে চলে আসছিলাম। আর এই যে এটা ছিল আজকের পার্টি মেকআপ, আর সাথে আরও কয়েকটা মেকআপ করেছিলাম, তো এগুলোর ভিডিও করা হয়নি। আর হচ্ছে কয়েকটা হেয়ার স্টাইল করেছিলাম। আর এই মেকআপটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। এরপর হচ্ছে ওইখান থেকে আবার গিয়েছিলাম নানিদের বাসায়, নানিরা হচ্ছে নতুন বাসায় আসছে। তো মা এখানে অহনাকে নিয়ে আগেই চলে আসছিল।
তো পরে আমি আসছি, এরপর হচ্ছে দেখতেছিলাম বাসাটা কেমন। তো এখানে সব কিছু একদম অগোছানো ছিল, কারণ হচ্ছে নানিরা আসছে বেশি দিন হয়নি, এখন পর্যন্ত গোছগাছ করতে একটু সময় লাগবে। তো এখানে আবার রহনা বাবু খেলতেছিল। এরপর আমরা এই যে এখন বাসা চলে যাব। নানিদের এই বাসাটা ভালোই। তারপর হচ্ছে বাসায় যে আবার মায়ের জন্য শর্মা ব্রেড বানাবো। শর্মা ব্রেড বলতে শর্মার জন্য যেই রুটির মতো বানায় ওইটা বানাবো। ওইটা নাকি মার কাছে চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো পরে হচ্ছে আমি মায়ের জন্য ওই শর্মা ব্রেডটা বানিয়েছিলাম, কিন্তু একটু বেশি ভেজেছিলাম আর কি, মানে একটু কালার এনেছিলাম নর্মাল রুটির মতোই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে আমার পাশে থাকবেন আর সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।